আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। মাহে রজব শুরু হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের শুরু থেকেই আমলের গতি বাড়িয়ে দিতেন। তাই আজকে রজব মাসে আমাদের করণীয় বর্জনীয় কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া আশরাফিয়া, খিলক্ষেত, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয় শুনবো, আপনি জানেন যে রজব মাস শুরু হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আমলের গতি কিন্তু বাড়িয়ে দিতেন। রাসূলের দেখা দেখে সাহাবায়ে কেরামও তাই করতেন। তা আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আলোচনার অবতারণা আপনি করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমরা সূরা তাওবার দিকে যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আল্লাহর কাছে 12টি মাস, আল্লাহ তাআলার কাছে 12টি মাস রয়েছে। তার মাঝে মিনহা আরবাআতুন হুরুম, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। তার মাঝে 4টি মাস হচ্ছে অতি সম্মানিত। 4টি মাস 12 মাসের মাঝে খুবই সম্মানিত। লাগাতার 3টি মাস, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব। তো সেই রজব মাস, যে মাসের নাম ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবানকে আমাদের জন্য বরকত দান করেন। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটি শিখতে পারি যে মানুষের মর্যাদা বলন্দের জন্য, উম্মতের মর্যাদা বলন্দের জন্য, আমলকে বৃদ্ধি করার জন্য যে প্রজেক্টগুলো হাতে নেওয়া দরকার, সেটা হচ্ছে মাহে রমজান। আর মাহে রমজানের প্রস্তুতিটা যাতে পুরোপুরি হয়, তার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান, রমজান, এই 2টি মাসকে তিনি রমজানের জন্য নিজেকে তৈরি করতেন। কারণ তিনি বলেছেন শাবানুল মুতাহহির ও রমজানুল মুকাফফির। শাবান হচ্ছে পবিত্রতা দানকারী আর রমজান হচ্ছে গুনাহমোচনকারী। তার আগে রজবটাকে তিনি খুবই গুরুত্বপূর্ণ দিতেন। আমরা যদি দেখতে পাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহাপ্লাবন হয়েছিল, সেটাও কিন্তু সে রজব থেকেই শুরু হয়েছিল। আল্লাহ তাআলার কাছে এই সময়টা 10ই রজব থেকে শুরু হয়ে 10ই মুহররম 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন চলছিল। তাহলে এই মহাপ্লাবনের কথা আমরা শুনে এসেছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ধরায় ইসলামের প্রচারের জন্য, তাওহীদের দাওয়াতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন। কিন্তু তারা যখন মানে নাই, উম্মত যখন সীমা লঙ্ঘন করলো, তো আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দিলেন। সেই প্লাবনের স্টার্ট হয়েছিল রজবের 10ই রজব। অর্থাৎ এই মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। না হলে রাসূল এই মাসের নাম ধরে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আমরা যারা উম্মত হিসাবে পৃথিবীতে আছি, আখিরাতমুখী চিন্তা করি। যারা কাফের তারা তো আখিরাতমুখী চিন্তা করে না, কারণ যারা বেঈমান তারা আখিরাতকে বিশ্বাস করে না। তাদের ভাষ্য কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কারণ কাফেররা তারা মরণের পরে যে একটা আখিরাত আছে এটা বিশ্বাস করে না। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে রজবুল মুজাররব, রজব অত্যন্ত বরকতময় মাস, সম্মানিত এক মাস। কোরআনে বর্ণিত 4টি মুহররম, 4টি সম্মানিত মাসের একটি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি এই মাসের শুরু থেকে করতেন, তা আমরাও করি, আমরাও বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন। বরকত দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার জীবনকে বরকতময় করুন, আমার সুস্থতাকে বরকতময় করুন,
আমার সম্পদকে বরকতময় করুন, আমার দেশকে বরকতময় করুন, আমার পরিবেশকে বরকতময় করুন, এবং এই বরকত নিয়ে যেমন রমজানটি আমরা পার করতে পারি। রমজানের সুন্দর রোজা, রমজানের পবিত্রতম রোজা, সাহারি, ইফতার গ্রহণ করতে পারি। মাহে রমজান যেন পুরো মাস বরকতে ভরপুর থাকে, আমার জীবনটা যেন ভরপুর থাকে, তা যেন আমি পাই। রব্বে করিমের কাছে রমজানের 2 মাস আগ থেকেই সে দোয়া রাসূল করতেন, আমরাও এই দোয়াটি সবসময় আমরা বলার চেষ্টা করি। এখানে একটি বিষয় দর্শক মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আল্লাহ রাসূল সরাসরি বলেছেন বারিক লানা, অর্থাৎ আপনি আমাদেরকে বরকতময় করুন। এখানে রাসূল আরবি ব্যাকরণে বহুবচন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ রাসূলের এই দোয়ার মাঝে রাসূল সাহাবাই কেরামকে যেমন শামিল করেছেন, অনুরূপ তাবেঈনকে এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল শামিল করেছেন দোয়ার মধ্যে। ঠিক আমরা এখান থেকে যে বিষয়টি শিখতে পারি, মুহতারামের কাছে আমি খুব সংক্ষিপ্তভাবে শুনব যে এই যে দোয়ার মাঝে আমরা যে কথাটির প্রচলন আছে বা হাদিসে পাকে বর্ণিত আছে আমাদের কাছে খুবই মশহুর, যে দোয়ার মাঝে ব্যক্তি যত বেশি ব্যাপকতা নিয়ে আসবে, যত বেশি লোককে শামিল করবে, এর দ্বারা কি কোনো উপকার আছে কিনা আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দোয়া করতেন তখন তিনি সকল উম্মতকে এই দোয়ার মধ্যে শামিল করতেন, যার উদাহরণস্বরূপ আল্লাহুম্মা বারিক লানা, বারিক লি, হে আল্লাহ আমাকে রজব মাসে বরকত দান করুন। এই কথাটি তিনি না বলে বলছেন হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন, বরকতময় করুন। তো এখানে হাদিসের ওপর ইয়াতে আসছে যে যখন অন্য মুসলমানকে দোয়াতে শামিল করা হয়, অন্য এক মুসলমান যখন আর এক মুসলমানের জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা প্রথমে তার জরুরতটাই পুরা করেন। সংকীর্ণ হয়ে যে ব্যক্তির জন্য দোয়া করা আর একজনের জন্য না করা, যে আমারটাই কবুল হবে না, বরং আমি যখন আর এক ভাইয়ের জন্য দোয়া করব সকলে মিলেই ভালো থাকবো। কোরআনে কারিমও এভাবে বহু জায়গায় বলা হয়েছে, যেমন কোরআনে কারিমে সূরা বাকারাতেও আছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম যে মক্কায় যাওয়ার পরে এখানে কাবার আশপাশে কোনো মানুষ ছিল না, কোনো ফসলের ব্যবস্থা ছিল না, উনি দোয়াটা যে বলছিলেন এই এলাকাবাসী সকল উম্মতের জন্য তিনি দোয়া করছিলেন। উনি এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। সেখানে কিন্তু তিনি এই কথা বলেন না যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে বরকত দান করো। তিনি বলছেন ইয়া আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, এই জনপদকে তথা এই জনপদে যত মানুষ অবস্থান করে ওয়ারযুক আহলাহু, এই আহলাহু বলার দ্বারা এখানে এক না। তাহলে কোরআন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি। আপনি যে পয়েন্ট আউট করেছেন খুবই চমৎকার, যে নিজের জন্য দোয়া করা না সকলের জন্য করা। তো কোরআনের দিকে যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি তাহলে সেটা আমরা দেখতে পাই যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ, অর্থাৎ হে আল্লাহ মক্কা নগরীকে আপনি নিরাপদময় করুন সন্ত্রাসী থেকে, নানা আক্রমণ থেকে, আর এই এলাকাতে যত মানুষ বসবাস করবে সকলের জন্য রিজিক দিয়ে আপনি স্বয়ং সম্পন্ন করুন। তো আমরা যে এলাকাতে থাকি আমাদের এলাকাতে রাহাজানি হয়, সন্ত্রাসী হয়, মারামারি হয়, আমরা তো আসলে দোয়াই করি না। এই দোয়া করা দরকার। আর এই ফসলের জন্য, অভাব অনটন মোচনের জন্য ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমান, যে অন্যের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা প্রথমে তার দোয়াটা কবুল করবেন। এই জন্য আমরা সব জায়গায় নিজের জন্য বলি আল্লাহ আমাকে দেন, আমাকে দেন না, হে আল্লাহ আমাদের সকলকে দেন। না মহতারাম, এখানে একটি বালাগাতের দৃষ্টিতে, তো সাহিত্যের দৃষ্টিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আমি তো আসলে নিজেকে আমি পাপমুক্ত জীবন আমি মনে করতে পারি না, রাইট। কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ছাড়া আমরা যারা আছি শয়তান কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনায় যুক্ত করে, সে গুনাহ ছোট হোক অথবা বড় হোক। তো এক্ষেত্রে আমি যখন আমার দোয়ার মধ্যে ব্যাপকতর নিয়ে আসব, ব্যাপক থেকে ব্যাপকতর নিয়ে আসব, তখন হতে পারে আল্লাহ রাব্বুল কারীম এর মধ্যে একজন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা বান্দি থাকতে পারেন। তো আমি আমার দোয়ার মধ্যে ওনাকে শামিল করার কারণে ওনার উসিলে আল্লাহ তাআলা আমার দোয়াটাকে, আমার আবেদন নিবেদনটাকে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আরেকটি বিষয় আপনার কাছে হাদিসের যেই আলোচনার পরের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবাল্লিগনা রমাদান,
আল্লাহ আপনি আমাদেরকে রমাজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এখানে আরবি ব্যাকরণে আপনি ইলা শব্দ দেখতে পাচ্ছেন। ইলা শব্দটিকে আসলে রমজান পর্যন্ত, তো ইলা বলতে কি রমজান সহ বোঝানো হয়েছে না রমজানের আগের সময়টা বোঝানো হয়েছে, এ সম্পর্কে আমরা একটু ব্যাখ্যাটা শুনবো যে আল্লাহ রাসূল আসলে কি রমজান পর্যন্ত দোয়া চেয়েছেন না রমজান সহ দোয়া চেয়েছেন। এখানে ওই গায়ামুগায়ের যে মাসালা এসেছে, তো সারাংশ এই গ্রামাটিক্যাল তো সকলে বুঝবেন না আরবি গ্রামারতে। আমরা যদি স্পষ্ট ভাষায় বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেনই রমজানের বরকতটা, যে হে আল্লাহ রমজানের আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শাহরুর রমাজান, শাহরুল মুওয়াসাত, শাহরুল সবর, এই যা বলা আছে সব বরকতের জন্য আল্লাহ তাকে নসিব করেন। মানে ওই রমজান পর্যন্ত হায়াত দেন, মানে রমজানে থাকবো না বিষয়টা এমন না। আবার আমি আবারও সেই কোরআনের আরেকটি আয়াত যদি আমরা একটু অবতারণা করি, আবার আলোচনায় আনি, যে আল্লাহ শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়াতে হাসানা কল্যাণ দেন, আমাদেরকে, আমাকে। আল্লাহ এটা বলছেন না যে তুমি বলো রব্বানা আতি, তুমি আমাকে দাও, আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওকিনা আযাবান নার, ওকিনা আযাবান নার, ওকিনি না ওকিনা। আল্লাহ কোরআনে বলছেন তুমি দোয়া করো যে হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এবং দুনিয়াতে এবং পরকালে আপনি আমাদেরকে যত কল্যাণ আছে সেই কল্যাণগুলো আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। তাহলে এখান থেকে আমরা যখনই দোয়া করব আমরা সকলকে শামিল করেই দোয়া করব, কারণ একটা জামাত আপনি যথার্থ বলেছেন। আমরা একটু দর্শকদের কাছে আসব। দর্শক মণ্ডলী যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় রয়েছেন, প্রথমত যিনি আছেন আপনার পরিচয় বলে বিষয়ভিত্তিক প্রশ্ন করতে পারেন, যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক মণ্ডলী চেষ্টা করছেন, আমাদের আপনারা কানেকশন পাচ্ছেন না, সম্ভবত কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। তো মোহতারামের কাছে যে বিষয়টি আমি জানতে চেয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগনা রমাদান বলেছেন, অর্থাৎ গায়া মোগায়ার মাসআলা, অর্থাৎ এখানে আরবি ব্যাকরণে ইলার আগের অংশটা ইলার পরের অংশের ভেতরে অনুপ্রবেশ, অর্থাৎ সেটাকেও সম্মিলিত। তো আল্লাহ রাসূল যে বলেছেন বাল্লিগনা রমাদান, অর্থাৎ ইলা রমজানিন আখার, একেবারে রমাদানের শেষ পর্যন্ত আল্লাহ রাসূল দোয়া চেয়েছেন। দর্শক মণ্ডলী আজকে আমরা মাহে রাজবের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি রাজব মাস পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এতে নিঃসন্দেহে আমরা খুশি যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন। দেখুন সময় কারোর জন্য বসে থাকে না। আমার সময় যেমন বসে নেই, ঠিক আমার থেকে বড় যিনি আছেন তার সময় বেশি বসে নেই, আমার থেকে যিনি ছোট আছেন তার সময়ও বসে নেই। ঠিক অনুরূপভাবে অনেক কিছুর মালিক, তার সময়ও যেমন চলছে আমাদের সময় চলছে। সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য বিশ্বের বরেণ্য কবি পাক রাসূল আল্লাহ পাক বিশ্ববরেণ্য কবির একটি বিষয়কে বড় চমৎকারভাবে বলেছেন যে তাওহীদের উপরে বিশ্বাস একজন ব্যক্তিকে, তাওহীদের উপরে অটল অবিচলতা একজন ব্যক্তিকে দুনিয়া এবং পরকালে তাকে সফলতা দান করে। এজন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জাহাঁ আয় বেরাদার নামানাত বিকাশ দিলান্দার জাহাঁ আ ফরি বন্দোবস। হে ভাই, এই দুনিয়া সময় কারোর জন্য কোনো অপেক্ষা করে না এবং সে কাউকে জায়গাও দেয় না। এজন্য একমাত্র আমাদের কাজ হলো সময়ের শিক্ষা সময়ের দাবি, বছরের শিক্ষা বছরের দাবি, রব্বে কারিমকে অন্তরে স্থান দেওয়া, জায়গা করে দেওয়া, সমস্ত কিছু অন্তর থেকে দূর করে এক আল্লাহর দেওয়া কলবকে আল্লাহর জন্য ব্যবহার করা। দর্শক মণ্ডলী আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের হাতে সময় যতটুকু আছে অল্প কথায় আমরা আপনাদের প্রশ্নের উত্তর নেব এবং উত্তর দেব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, চেষ্টা করছেন আসলে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর এইটাই তো
আচ্ছা, রজবের 12 তারিখে যে আমরা ঈদে মিলাদুন নবী করি, এই সানডেই তো। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে একটু পরিষ্কার করে বলতে চাই, আমরা কিন্তু আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার মাধ্যমে যে প্রশ্ন এসেছে, আমরা আমাদের নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা থেকে যে বিষয়টি আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা বলবো, যে বলাটা আমাদের নিজের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে কি কাজ করতেন। হাদিসে যতটুকু পাওয়া যায় যে রাসূল এই দোয়া বেশি করে করতেন। দ্বিতীয়ত, রাসূল রোজার পরিমাণ বাড়িয়ে দিতেন। তৃতীয়ত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ বেশি পড়তেন। তাহলে রাসূল যা করতেন সেটা আমাদের জন্য করা, এটাই হলো সুন্নতে রাসূল, এটা হলো রাসূলের অনুসরণ, অনুকরণ। আল্লাহ তাআলা বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুকরণ, অনুসরণের মধ্যে কিন্তু আমাদের জন্য কামিয়াবি এবং সফলতা। আপনি যেমনটি বলেছেন যে 12ই রজব ঈদে মিলাদুন্নবীর কোনো উজুদ, কোনো অস্তিত্ব অথবা কোনো সুবুত আমরা কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে পাইনি যে 12 রবিউল আউয়াল রাসূল ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী পালন করতেন। 12 রবিউল আউয়ালের ব্যাপারে বলা হয়েছে যে সেখানে রাসূল জন্ম নিয়েছেন, সেক্ষেত্রে অনেকে সেই দিনটাকে উদযাপন করে থাকেন। কিন্তু 12 রজবে আসলে কোনো আমল নির্দিষ্টভাবে আছে কিনা সেটা অন্তত আমাদের জানা নেই, তবে যতটুকু জানা আছে ততটুকু বলেছি। আরেকটি বিষয় বর্জনীয় হলো, শরীয়তে যেটা নেই, ইসলামে যেটা নেই, কোরআন সুন্নায় যেটা নেই, আমাদের ওলামায়ে কেরাম, আহলে দিল যারা আছেন, অর্থাৎ ইলমে তাসাউফের লাইনে পীর আউলিয়া গাউস কুতুব যারা আছেন, তারা যেটা করেননি সে কাজ আমি করলেও দ্বীনের শুরুতে করলে কিন্তু সেটা পথভ্রষ্টতার একটা লক্ষণ কিন্তু আমার মধ্যে পরিলক্ষিত হবে। এজন্য সব ধরনের কুসংস্কার থেকে, সব ধরনের গর্হিত কাজ থেকে, সব ধরনের শরীয়ত বিরোধী কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم، وكذلك ننجي المؤمنين. يا كريم يا رحيم يا الله নিউজ 24 এর মাওলাই করিম প্রতিদিনের প্রোগ্রাম ইয়া আল্লাহ ইসলাম আমরা এখানে বসে আমরা হাত তুলে আছি। মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা চলে গিয়েছেন, বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম অনেক মা তার শিশু সন্তানকে রেখে কবরবাসী হয়েছেন, অনেক সন্তান মা বাবাকে রেখে কবরবাসী হয়েছেন। মাওলাই করিম মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ আপনি রাহিম, আপনি করিম, আপনি নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মেহেরবানি করে ইয়া আল্লাহ আপনি আমাদের উত্তম অভিভাবক হয়ে যান। ইয়া করিম আমাদের নাফরমানি, আমাদের অপরাধগুলো মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া আল্লাহ রহম করম। মাওলাই করিম রহমান এবং রাহিমের উসিলায় আমাদের দেশের জন্য, তামাম জাহানের জন্য ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন। দেশের মানুষগুলোকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় আপনি বরকত দান করেন।
চাকরিজীবীর চাকরিতে বরকত দান করেন। ইয়া আল্লাহ কর্মজীবীদের কর্মে বরকত দান করেন। দেশের অর্থনৈতিক অবস্থাকে মাওলাই কারীম উন্নতি দান করেন। ইয়া আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন, সর্বাবস্থায় খায়র কল্যাণের ফয়সালা করে দেন। সকলে মিলেমিশে যেন দেশের খেদমত করতে পারি, জনগণের খেদমত করতে পারি, সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আপনার জমিনে আপনার জিকির হবে। মাওলাই করিম قال قال رسول الله صلى الله عليه وسلم হবে। ইয়া আল্লাহ কালিমায়ে তাওহীদের তালিম হবে, কোরআনের তালিম হবে। ইয়া আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ হবে। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। ওগো করিম, মাওলাই করিম শয়তান তো আমাদের পেছনে লেগে আছে, শয়তানের ধোকায় পড়ে অনেক অপরাধ আমাদের হয়ে গিয়েছে। মাওলাই করিম আমরা যখন কবরকে চিন্তা করি, কবরের আযাব চিন্তা করি, ময়দানে মাহশারের কথা চিন্তা করি, আমাদের এই আমল নিয়ে তো সেই দিন আমরা কোনো উপায় পাবো না, সেই দিন মুক্তি পাবো না। তবে একটা বিশ্বাস আছে, মাওলা আপনি রাহিম, আপনি করিম, মেহেরবানি করে বিনা হিসাবের ফয়সালা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।